আজকে সে হয়তো অন্যায়ের প্রতিবাদ করতে গেছিল, সে হয়তো এমন কিছু জেনে গেছিল যে কারণে হয়তো আজকে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। তাহলে বুঝতে পারছো তো। সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা। আর কি বলবো, এই রাখিতে উঠলো ঝড়, বিচার চাই আরজি কর। তো এটা দিয়েই আজকে শুরু করছি। তা হ্যাঁ, সেদিন ছিল বাবলিদির বাড়িতে গৃহপ্রবেশ, কারণ বাবলিদি নতুন বাড়িতে শিফট করেছেন। তোমরা তো সবাই জানো বাবলি মুখার্জি সমাজসেবিকা। হ্যাঁ, এটা কিন্তু দুদিন আগের ভিডিও, মানে 18 তারিখে, কিন্তু ভিডিওটা দিতে পারিনি। তো আজকে ওই জন্য তোমাদেরকে দিয়ে দিলাম। এখানে লক্ষ্মী নারায়ণ গণেশ রাধাকৃষ্ণ সবই একসাথে পুজো হচ্ছে আর কি। আর যখন পুজো হচ্ছে অনেক সন্ধেবেলার দিকে, আর সেই মুহূর্তে না কারেন্ট ছিল না আর কি। যাই হোক, রাস্তায় কোনো কাজ হচ্ছিল যে জন্য কারেন্টটা আর কি বন্ধ হয়ে গেছিল। তো যাই হোক, দিদি এখানে প্রসাদ দেওয়ার জন্য আমাদেরকে ব্যস্ত হয়ে গেছিল, কারণ যেহেতু রাত্রির হয়ে গেছিল অনেকটাই। তো দিদি বলল যেহেতু ওর আগে পুজো হয়ে গেছে, আর সব যেহেতু দেবতাগুলোর আর কি পুজো হলো, যে জন্য অনেকটাই দেরি হয়েছিল পুজো হতে। তো এখানে ঠাকুরমশাই পুজো করছেন আর কি। আর আমরা কিছুক্ষণ বসেছিলাম, সবটা বসতে পারিনি, কারণ এটা আগের দিনের ভিডিও। কারণ হচ্ছে তাই এর আগে তোমাদেরকে দেখানো হয়নি, কারণ হচ্ছে অনেকটা লম্বা যেহেতু ভিডিও হয়ে যাবে বলে দিতে পারিনি। তো যাই হোক, তারপরের দিন সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গোপু সোনার জন্য খাট কিনতে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি মন্দিরা খাট দেখছি, কারণ আমাদের গোপু সোনাকে তো তোমরা দেখেইছো যে আমার বাড়িতে প্রতিষ্ঠিত গোপাল আছে। তা সে তো সবসময় বসেও থাকে, তারও তো ক্লান্তি হয়, তা সে সব কিছু দেখছে। বিচার তো সে করবেই অবশ্যই, কারণ ভগবানের কিন্তু সূক্ষ্ম বিচার। এক কাঠি বাড়াও না, এক কাঠি কমাও না, যে যেরকম কর্ম করবে তার ঠিক বিচার সেরকমই হবে। তো এখানেই খাটের দাম দর করছিলাম। তো এখানে দাদাভাইকে বললাম, যে দাদাভাই বসেছিলেন আর কি, যে আপনি এর থেকে একটু বড় খাটটা এনে দেবেন, আমরা অ্যাডভান্স করে যাচ্ছি, আগামী দিনকে নিয়ে যাব। তো দাদাভাই বললো ঠিক আছে, কিছু দিয়ে তুমি অ্যাডভান্স করে যাও, আগামী দিনকে তাহলে তোমাকে দিয়ে দেবো। তো এখানে উনি পোস্ট অফিসের মুখে একদম বসেন, পোস্ট অফিসের মুখে ঠিক না, মিউনিসিপ্যালিটির মুখে। তো ওনাকে সেটাই আর কি বলা হচ্ছিল, আর আমাদের গোপালের আর কি কতটা লম্বা সেটাই ওনাকে দেখানো হচ্ছিল। তা উনি দেখে বলল যে ঠিক আছে, আমি আগামী দিনকেই এর থেকে বড় একটু খাট বানিয়ে দিয়ে দেবো। সেটাই কথাবার্তা বলছিলাম আর কি। তো যাই হোক, সেদিনকে গোপালের জন্য একটা জামাও কিনেছি, কারণ দেখো গোপালের জামা পরবে না, কারণ সেটা একটা কেমন লাগে না। আমরা সবাই তো সব সময় কোনো না কোনো নতুন বস্ত্র কিনি, সেও তো আমাদের সন্তানের তুল্যই, তা সেও নতুন জামা পরবে, এটা তো বেশ একটা আনন্দেরই বিষয়। তো সেইগুলো সব করে তারপরে আমরা সেদিন বাড়ি চলে এসেছি। শুভ দুপুরবেলা আমার পরিবারের সকল সদস্যদেরকে। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো আর সুস্থ আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি, কিন্তু মানসিক দিক থেকে ততটাও ভালো নেই যতটা ভালো লাগা ভালো থাকতে পারা যেত বা পারা যায়। কারণ আজকে একটা খুব শুভ একটা দিন, রাখি বন্ধনের দিন, রাখি পূর্ণিমা আজ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি এক জায়গায় বেরোবো বলে। এই ইনভাইটটা যেহেতু অনেক দিন ধরে আগে থেকে করা, সেহেতু আমি ওকে বলেছিলাম বৈশাখীকে যে ইনভাইটটা কি কোনো মতেই কি ওনাদের বলে ক্যান্সেল করা যায় না। তা ওনাদের আমরা একবার রিকোয়েস্টও করেছিলাম, তা ওনারা বললো যে আয়োজন করে ফেলেছি বা অনেককে বলে ফেলেছি, যার জন্য তোমরা কিছু মনে করো না দিদিভাই, না এলে খুব সমস্যায় পড়ে যাবো। তো আমিও চাই না বা আমরাও চাই না যে আমাদের জন্য কেউ কোনো সমস্যায় পড়ুক। তো ইচ্ছা ছিল, ভেবেছিলাম যে যাব একটা আনন্দ করব। সেই সময় যখন ভেবেছিলাম যে রাখি পূর্ণিমার দিন ইনভাইট এসছে, তার মানে আনন্দ, তো ইচ্ছাও ছিল যাওয়ার সেইভাবেই, ভালোভাবেই। তো সে জায়গায় দাঁড়িয়ে আজকে দেখো আমি এই ড্রেসে রেডি, কারণ ইচ্ছা থাকলেও আজকে মনটা একদম ভালো নেই। কারণ ইচ্ছা ছিল যে শাড়ি পরবো, একটু সুন্দর করে সাজবো, কিন্তু আজকে কিন্তু সেই মনটা একদমই নেই। কারণ চারিদিকে যেটা হচ্ছে বা হয়ে চলেছে, সত্যি মানে কি বলবো, বলার কোনো ভাষা পাচ্ছি না আমি। তো তারপরে আমরা চলে গেছিলাম, আমরা অনেকটা লেট করেই গেছিলাম,
অনেকেরই আসার কথা ছিল, আমরা গিয়ে দেখি সবাই বেরিয়ে গেছে। কারণ যাদের আসার কথা ছিল তারা বৃষ্টির জন্য তাড়াতাড়ি আসবে বললেও আসতে পারিনি, কিন্তু এসেও বেশিক্ষণ দাঁড়ায়নি, যেটা আমরা গিয়ে শুনলাম আর কি। কারণ আমাদের যাওয়ার মতন মন মানসিকতাটা আজকে সত্যি সেরকম ছিল না। যখন আমরা ইনভাইটটা পেয়েছিলাম তখন খুব আনন্দ পেয়েছিলাম যে না, ইনভাইট এসছে, রাখি পূর্ণিমাতে অবশ্যই আনন্দ করে যাব। কিন্তু সেই জায়গাটা থেকে আজকে সত্যি মনটা খুবই ভারাক্রান্ত। তো যেহেতু দিদি ডেকেছেন আমরা গেছি। কারণ দেখো, প্রত্যেকটা মানুষেরই একটা কেউ যদি ভালোবেসে ডাকে তাকে সম্মান দেওয়াটা আমাদের মতে মনে হয় একদম ঠিক। তো দিদিকে তো সবাই চেনো। আমরা চলে গেছিলাম কৃষ্ণনগর ফোয়ারার মোড়ে যে মার্বেল লেডিস পার্লার মঞ্জুদির ঘরে। হ্যাঁ, মঞ্জুদিই আমাদের ডেকে পাঠিয়েছিল। খুব পুরাতন একটা মার্বেল লেডিস পার্লার। এখানেই আমাদের রাখির নিমন্ত্রণ ছিল অনেক দিন আগেই আর কি। তো দিদি বলছে যে তোমরা এত দেরি করে আসলে, যারা এসেছিলেন তারা তো বেরিয়ে গেছে, কারণ সেদিকেও বৃষ্টি হচ্ছিল, তারাও যদিও একটু লেটে ঢুকেছে, কিন্তু আমরা তো তারও অনেকটা লেট করে গেছি আর কি। তো যাই হোক, দিদি সেখানে কথা বলছিল এবং উনি লাইভও করেছেন, এবং আমি এই যে মৌদি সবাইকে নিয়ে আমি চলে গেছিলাম। তোমরা তো সবাইকেই কম বেশি চেনো, এদেরকে আমার ব্লগে তোমরা সবাই দেখেছো। এবং মৌদিকে তো জানোই, মৌদি ব্লগ করে, তবে মৌদি হয়তো একটা নতুন চ্যানেল খুলবে, সেটা নিয়ে আজকে আমার সাথে কথাও বলেছে। তো সেটা পরে বলবো তোমাদের অবশ্যই। তো সেখানে গিয়ে মোটামুটি অনেক ভালোবাসা, অনেক আদর আমরা পেয়েছি। কিন্তু আজকে কোথাও বলতে মানে বাধ্য হচ্ছি, এই সমাজ কিসের রাখি বন্ধন বলো, যেখানে নিজের বোনের হাতে রাখি বেঁধে অন্যের বোনকে ধর্ষণ করছে। এটাই কি সত্যি সমাজে রাখি বন্ধনের মূল মন্ত্র আর কি? আজকের দিনে দাঁড়িয়ে তো আমরা সেটাই দেখছি। জানি না এই সমাজে সত্যি কিসের এত সব কিছু, যেখানে মা বোনেদের সত্যি কোনো সম্মান আমরা এখনো পাইনি। কবে যে আমরা এই জাস্টিসটা পাবো? এত কিছু হচ্ছে, দেখো রাত হচ্ছে দিন হচ্ছে, প্রত্যেকটা মানুষেরই পেট আছে, সংসার আছে, সবাই দুটো পেটের চাহিদাই, সবাই সর্ব কাজ সব কিছুই করছে। যে যে প্রফেশনে থাকে কিছুই তো আটকে নেই, তার মধ্যেও আমরা সবাই সময় বার করে আজকে এই তিলোত্তমার যাতে একটা সে ন্যায্য বিচার পায়। হয়তো সে আজকে এপারে নেই, পরপারে বাস করছে, কিন্তু সে কিন্তু সবসময় দেখছে এবং সেও চাইছে যে আমরা সেটার জন্য, এত মানুষ আজকে তার জন্য রাস্তায় নেমেছে তার সুবিচার পাই দেওয়ার জন্য। এবং যারা যারা এর সাথে জড়িত ছিল প্রত্যেকটা মানুষের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, সেটা প্রত্যেকটা আমাদের ভারতবাসীরই আর কি চাওয়া পাওয়া। আজকে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, সত্যি মন থেকে কোথাও যেন ধিক্কার জানাই যে সত্যি কোন রাজ্যে আমরা বাস করছি, যেখানে আজকে আমাদের কোনো নিজস্ব কোনো সেফটি প্রাইভেসি বলে কিছুই নেই। কারণ আমরা সত্যি কেউ সেফ না, সেটা সকালই হোক, রাতই হোক, আর দিনই হোক। তো দিদি আমাদের ফুল দিয়ে আর একটা রাম সীতা আর হনুমানজি একসাথে একটা খুব সুন্দর একটা মূর্তি দিয়ে আমাদেরকে বরণ করে নিয়েছিলেন, মানে ওয়েলকাম জানিয়েছিলেন। খুবই ভালো লাগলো যে আজ ঠাকুর এসছেন আমার ঘরে আবার নতুন করে। তোমাদেরকে অবশ্যই দেখাবো আগামী দিন বা কোনো একটা দিন যে গিফটটা কাছ থেকে কতটা সুন্দর। কারণ ভগবানকে তো কেউ গিফট করতে পারে না, তবুও মানুষের হাত ধরেই হয়তো প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ভগবান বিরাজ করে, এটাই হচ্ছে মেন কথা। আর ঈশ্বরই পারেন একমাত্র এটা সব থেকে সঠিক বিচার করতে, সেও হয়তো চাইছেন। কিন্তু কি বলতো, ওই যে বললাম, আইন আমাদের ভারতবর্ষে এমন একটা ব্যাপার, একটা দীর্ঘ লম্বা মেয়াদি, হয়তো সিবিআই তদন্ত চলছে, সব কিছুই হচ্ছে, শুধু এটাই বলতে পারি যে তাড়াতাড়ি বিচারটা হোক, তাড়াতাড়ি সত্য সামনে আসুক। সবাই অপেক্ষা করছে এই সত্যটা সামনে আসার জন্য। আমরাও কিন্তু তাদের মধ্যে একজনা। কারণ প্রতিনিয়তই তোমরা হয়তো আমার ভিডিও দেখো প্রত্যেক দিন, আজও দেখছো, কিন্তু আজকের যে আনন্দটা নিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেই আনন্দটা হয়তো আজকে একটু আরও অন্যরকম হতে পারতো, যে জন্য আমাদের আসতে ভীষণই দেরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে মাত্র কিছু মানুষজন আছে, কিন্তু কি করব, মানে কিছু করার ছিল না। তো যাই হোক, আমরা এই কজন মিলেই সবাই যেটুকুনি মনে হলো, আমরা আজকে রাখি বন্ধন যেহেতু,
সেহেতু সবাই সবার হাতে রাখি বেঁধে বন্ধন তো আমরা প্রত্যেকবারই দৃঢ় প্রতিজ্ঞা করি, সব কিছুই করি, কিন্তু আলটিমেটলি আজকে দেখো, আজকে সেও হয়তো কারো না কারুর বোন, কারো না কারুর ভালোবাসার মানুষ, কারুর সন্তান, সেও তো আজকে থাকলে সেও কারো না কারোর হাতে রাখি বাঁধতো এবং নিজেও পড়তো। কিন্তু আলটিমেটলি আজকে সেটা নেই, আছে, সেটা হলো না। সত্যি সেও হয়তো ভাবিনি যে এত তাড়াতাড়ি তার জীবনটা শেষ হয়ে যাবে। তবে আজ একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে আজকে সে হয়তো অন্যায়ের প্রতিবাদ করতে গেছিল, সে হয়তো এমন কিছু জেনে গেছিল যে কারণে হয়তো আজকে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। তাহলে বুঝতে পারছো তো, আজকে আমরা যেখানে বাস করছি বা যে রাজ্য বলো বা দেশে বলো, এখানে অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই তোমাকে পৃথিবী থেকে সরে যেতে হবে। আলটিমেটলি এটাই তো দাঁড়ালো। তারপরে কবে বিচার হবে, কবে দোষীরা ধরা পড়বে, কি করবে, সেটা তো একটা লং প্রসেসের ব্যাপার। কিন্তু আমি এর আগের দিনে একটা ভিডিও করেছিলাম, দুদিন আগেই, তোমরা কারা কারা দেখেছো আমি জানি না। আমি ওই ভিডিওতেও কিন্তু এই একই কথাই বলেছিলাম যে আমাদের ভারতবর্ষের আইন অবশ্যই আছে, কিন্তু আইনটা মানে যোগ্য বিচার পাওয়াটা এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যে একটা ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এই আজ বিচার পাবো, কাল পাবো, এই প্রমাণ, ওই প্রমাণ, সেই প্রমাণ, মানে লং একটা ব্যাপার আর কি। আর যেহেতু এখানে একজন নয়, একাধিক জনের এখানে যুক্ত আছে, এখনো তারা সামনে আসেনি, এটাই সব থেকে আশ্চর্যকর বিষয় আর কি। কোথায় আমরা দাঁড়িয়ে আছি, এত বড় একটা ক্রাইম হয়ে যাওয়ার পরেও এত কিছু তেজ তোলপাড় হয়ে যাচ্ছে, তবুও মানুষ যে না, মানুষের যে অনুশোচনা বোধটাই ভেতর থেকে চলে গেছে যে আমি অন্যায় করেছি, যে চলো সেটাকে স্বীকার করি, শাস্তি হোক, কিন্তু ভুলের যেটা সাজা আর কি, যে আমি নিই, তার বিবেক কি একবারও বাজছে না? যারা যারা আজকে এই কাজটার সাথে যুক্ত, সত্যি এদেরকে মানুষ বলাটাই হয়তো আমাদের খুব ভুল হয়ে যাবে। আসলে একটা পশুকেই মানুষ ছাড়ে না, তা সেখানে মানুষ তো অনেক দূরের কথা হয়ে যায় আর কি। তোমরা তো শুনেওছো একটা হাতির ঘটনা আর কি, কারা কারা দেখেছো আমি জানি না, তবে আমি দেখেছি, খুবই দুঃখজনক, খুবই খারাপ। সত্যি আমরা মানুষ বলছি নিজেকে, কিন্তু সত্যি আমাদের কোথাও মান হুঁশ কোনোটা কিছুই নেই। তো হয়তো আমার সাথে তোমরা অনেকেই একমত হবে না, কিন্তু আমি দেখো সত্যি কথাটা সত্যিভাবে বলতেই ভালোবাসি। কারণ আমি এটা জানি যে জন্মালে মরিতে হবে, তাই আমি কোনো কিছুকে ভয় পাই না। কারণ আজকে আমি এটুকুনি বলতে পারি, আজকে সত্যি কথাটা যদি সত্যি করে বলার সাহস না থাকে ভয়ের চোটে, তাহলে মানুষ হয়ে লাভ নেই। কিন্তু কি বলতো, কটা মানুষই বা সত্যি কথা বলে? আর যদি সত্যি কথাই সবকিছু হতো, তাহলে হয়তো দোষীরা এতদিন ধরা পড়ে যেত। কারণ আজকে এই ঘটনাটা ঘটেছে আবার সপ্তাহ খানেক হয়ে যাবে আর কি। তো যাই হোক, এখানে সবকিছু রাখি পরানো হচ্ছে এবং একটু মিষ্টিমুখও হলো। আমরা আর বেশিক্ষণ ওখানে ছিলামও না, জাস্ট হয়তো আধা ঘন্টা কি 45 মিনিট মতন ছিলাম। কারণ আমি ভাবছিলাম যে কখন বেরোবো, কারণ সত্যি আমার মনটা না একদম ভালো ছিল না। তোমরা যারা গত বছরের ব্লগটা দেখেছো রাখি বন্ধনের, দেখবা তোমাদের করা অবহেলায় আমাদের কাছে আশীর্বাদ হয়ে গেল, এরকম একটা টাইটেল দিয়ে ভিডিও গেছিল ঠিক এই রাখি বন্ধনের দিনই। সেদিনটা যতটা ঠিক আনন্দ ছিল, আজকের দিনটা পুরোটাই অন্যরকম। মানে একটা বছর হয়তো পেরিয়ে গেল, কিন্তু সবকিছু যেন ওলট পালট হয়ে গেল। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে সবার সাথে একটু কথাবার্তা বলে, দিদির সাথে কথা বলে তারপরে আমরা সবাই সবাইকেই ওখানে রাখি বেঁধেছি। কারণ এবছর আমি দেখছো তো, আমি নিজেও না রাখি কিনিনি। গত বছরের ব্যাপারটা সত্যি একটা অন্যরকম ছিল। এবছর না মন্দিরা, আমি বা শিউলি, আমরা কেউই রাখি কিনিনি। ওখানে দিদিরাই রাখি সব নিয়েছিল, ওখান থেকেই আমরা সবাই সবাই হাতে বেঁধেছি। কারণ মন ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না, জাস্ট ফর্মালিটি কিছু হয়তো এসে যায় কোনো কোনো সময় আর কি, হয়তো ইচ্ছা না থাকলেও করতে হবে, এরকম একটা ব্যাপার। তো আমি ওখান থেকেই একটা রাখি নিয়ে দিদির হাতে বেঁধে দিলাম এবং সবাই তাই করেছে। শুধুমাত্র আমরা তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম হচ্ছে বাড়ির দিকে, এবং সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো ভিডিও করছে, আর দিদি বলল একটু তোমার সাথে কথা বলবো, ফটোশ্যুট করব। দিদি এখানে অনেক কথাই বলেছে। আমি ভয়েসটা এই কারণেই দিলাম, কারণ গান চলছিল আর কি আশেপাশে, তো কপিরাইটের জন্য আমি ডাইরেক্ট ভয়েসটা দিতে পারলাম না।
তো এটাই হচ্ছে মেন ব্যাপার। দিদিও আজকে এটাই বলছিলেন যে সত্যি জানি না এর বিচার কবে হবে, সবাই আমরা এই আশাতেই আছি। আবারও সব কিছু মিছিল মিটিং সব কিছু আমি চাই যেন এইরকমভাবেই চলে। আমি তো বলবো যে এবারের পুজোটা বয়কট করা হতো, কারণ যে দেশে মায়ের মানে মা মানেই মেয়ে, তারই যেখানে মানে আর কি কোনো সিকিউরিটি নেই, এই দুর্গা পুজো করে, কালী পুজো করে, জগত্রী পুজো করে এসব করে কি লাভটা হবে বলো? কি লাভটা হবে? যেখানে আসল দুর্গাকেই আমরা বলি দিয়ে দিচ্ছি, সেখানে ভগবানও মানে আসতে ভয় পায় আর কি এই মুহূর্তে। কারণ বছরে তো একটা বারই মা আসে, মাও ভাবছে যে সত্যি কোন ভক্তদের কাছে আমি যাব যেখানে সত্যি মেয়েদের কোনো সিকিউরিটি নেই। তো যাই হোক, তারপরে সবাই মিলে একটুখানি ফটোশ্যুট করে এই একদম এটা লাস্ট টাইম। আমার মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো আমি সত্যি কথা আজকে খুব একটা যেরকম চনমনে আনন্দ নিয়ে আমি প্রত্যেকটা ইনভিটেশনে যাই, তোমরা যখনই যে জায়গায় ডেকে পাঠাও, সেটা পুজোর কোনো ফিতে কাটা হোক বা কোনো উদ্বোধনী হোক বা কিছুতেই হোক না কেন, আজকে সেই জোশটা আমার মন্দিরা কারুর মধ্যে হয়তো ছিল না। মুখ চোখ দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো যেটুকুনি ফর্মালিটি করার সে নেমন্তন্ন আমাদের করেছেন, নেমন্তন্ন রক্ষা করাটা আমার কাজ। কারণ সে আমাদের থেকে বয়সে এবং সম্মানে অনেকটাই বড়, তা সম্মান রক্ষার্থে আমরা সেটাই পালন করেছি আজকে। তো যাই হোক, তারপরে সব কিছু হয়ে যাওয়ার পর লাস্ট মুহূর্ত আমরা এবার বেরিয়ে চলে আসছি আর কি। দেখতেই পাচ্ছ, কারণ রোদের আলোয় ঢুকেছি আবার রোদের আলোতেই বেরিয়ে আসছি। বললাম না, হার্ডলি 30 থেকে 45 মিনিট আমরা ছিলাম আর কি, যেটুকুনি এগুলো করতে সময় লেগেছে। তো এখান থেকে বেরিয়ে এসে একদম টান টান চলে এসেছিলাম রাখির দোকানে, কারণ তারপরে আমরা এখান থেকে সবাই মিলে যাব হচ্ছে আমার বাড়িতে। তা রীতিমতন দেখো বাড়িতে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের ঝাড় আর কি। তা ভিডিওটা শিউলি এখান থেকেই নিয়েছে, ওর হয়তো ভালো লেগেছে, কারণ এটা সব সময়ের জন্য জ্বালানো হয় না, কোনো অকেশন পারপাস আসলে এই ঝাড়টা জ্বলে, এবং খুব পছন্দের একটা ঝাড়, আমারই পছন্দের। আমি একদম ডাইনিং পেসে এটা লাগিয়েছি, যারা যারা আমার নিজের বাড়িতে গেছে দেখেছে হয়তো। তো যাই হোক, এই হচ্ছে আমার গোপুসোনা। আজকে গোপুসোনাকে এটাই বললাম, বিচার যদি পারো তুমিই করতে পারবে, তোমার ওপর কেউ নেই। না ফোন ওই যে ওইখানে আমি নিয়ে আসা, আমি করে দিচ্ছি তোমাকে। দেখো গোপালের মুখ দেখো, খুব খুশি হয়েছে। কৃষ্ণ নামে পাগল আমি, কৃষ্ণকে ডাকি, ওই মনে মনে আমি তার ছবি আঁকি। কৃষ্ণ জয় গোপাল। আমি দিশে হারা, কৃষ্ণ আমার নয়নি তারা। দেখো বোনটা এই যে রাখি কৃষ্ণ পরাচ্ছে নামে গোপালকে, এই যে পাগল আমি, গোপুসোনা। কৃষ্ণকে ডাকি, আমি পড়াতে পারলাম না, আমি মনে ওকে নিয়ে মনে পড়াতে আমার আমি অসহ্য যাচ্ছে তো, তার ছবি ইচ্ছা আঁকি। করছিল কৃষ্ণ কিন্তু ছাড়া আমি দিশে হারা। এই জগদ্ধাত্রী পুজো তো উঠে যাবে। কি হতো? কি সুন্দর লাগছে দেখো গোপুসোনা। তোর হাতে ধরবে তো, তাই আর পড়াবো তোকে বলতো। ধরবে, ধরবে। ওর ওপর দিয়ে পরিয়ে দাও। গপু আজকে ফুলে ফুলে ঢেকে যাক। তারই তো দিন আজকে, তাই না? বলো বকুর তো আজকের দিনেই ফুলে ঢাকার কথা। লাইটটা জ্বালিস না কেন? কই মাথার লাইট যাও মাথায়? সব কি ভুলে গেছিস নাকি? হয়ে গেছে। এই তো কি সুন্দর আলো হয়ে গেল, আমাদের পাশের থেকেও আলো হয়ে গিয়েছে বলো। বকুর তো আজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের তখন টুকটুকি ছিল, আমি তোমাদের দাদা মেয়ে আমাদের গাড়িতে এসেছিলাম, তখন আমার মা ছিল। ওই অনুষ্ঠানটা তো তখন আমাদের গাড়ি ছিল। মুকুটটা পরে ভালোই লাগছে। বকুর হাতটা ফুল কাট গায়ে হাতে দিয়ে দাও। আমার পরে গেল ওই শিউলি শিশু। টোটাল পড়ানো হয়ে যাক, তারপর দেবো। তো এখানে পরপর সবাই গোপুসোনাকে দেখো রাখি পরাচ্ছে, কারণ আজকে তো তারই দিন সত্যি। কিন্তু গোপুকে এটাই বললাম যে বিচার যদি পারো তুমি একমাত্র করতে পারবে, কারণ যারা আজকে এই ঘটনার সাথে জড়িত, তুমি ঈশ্বর, তুমি তো অন্তর্যামী, তুমি সব কিছুই জানো। তুমি তাড়াতাড়ি এদের আইনের ব্যবস্থা করো এবং
তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করো, কারণ আমি ঈশ্বরকে ভীষণ মানি, ভীষণ বিশ্বাস করি। কারণ সে আছে বলেই আমরা নিঃশ্বাস নিচ্ছি, সে আছে বলেই আমরা দুমুঠো খেতে পাচ্ছি। হয়তো অনেকেই বলবে যে এগুলো অন্যরকম কথা, কিন্তু বিশ্বাস করো কৃষ্ণ ছাড়া আমাদের কিছু নেই। কারণ সেই সব কিছু আমাদের, আমি মনে করি, কারণ যেহেতু গোপাল আমার বাড়ি প্রতিষ্ঠিত এবং উনি খুবই জাগ্রত এবং মনের কথা শোনে, এবং কি বলবো, সে তো অন্তর্যামী, তাকে কিছু বলতে হয় না, সে সব কিছুই জানে। তবুও আজকে তাকে বললাম যে তুমি একমাত্র পারবে সব কিছু। ক্ষীর খেতে তো ভালোবাসো তুমি, খাও ক্ষীর খাও, জলও দাও একটু মুখে। ক্ষীর খেতে তো আমাদের গোপুসোনা খুব ভালোই বাসে। খাও খাও খাও। হুম। আর এই হচ্ছে আমাদের ঠাকুর। হ্যাঁ রাখো, মুখের থেকেও নাও, তার প্রসাদ ওটা খেলে সব আমার দাদু বলতো তার মুখে যেটা দেবা সেই প্রসাদটা খাবা, তোমার দেহের সব রোগ চলে যাবে। এত বিশ্বাস, দেখ বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদিন। হ্যাঁ সবাইকে একটু করে দাও, চলো। তো এই ছিল আমাদের রাখি বন্ধনের আজকে সারাটা দিন, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন খুব শিগগিরই আমরা জাস্টিস পেয়ে যাই। তো আজকের মতন বিদায়।